নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে যে কথাটা সমস্ত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আলাপ আলোচনা করা হচ্ছে সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সংঘর্ষ বিরতি যে আর্জি জানিয়েছিল পাকিস্তান, সেই আর্জিতে কিন্তু ভারত সহমত দেখিয়েছিল বা রেসপন্স করেছিল। কোন গ্রাউন্ডে রেসপন্স করেছিল? ভারত বরাবরই বলে এসছে তারা যুদ্ধ চায় না। এটাও ঠিক, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপও বরদাস্ত করবে না। কয়েকদিনের ভারতের প্রত্যাঘাত দেখে যখন পাকিস্তান দিশেহারা, পাকিস্তান যখন তলায় তলায় আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশে দৌড়ে বেড়াচ্ছে দৌত্য নিয়ে কিভাবে ভারতের সঙ্গে আলাপ আলোচনায় বসা যায়, তারপরে যখন পাকিস্তান বন্দুক ফেলে যখন ফোন তুলে নিয়ে ভারতের কাছে রিকোয়েস্ট করেছিল, তখন কিন্তু ভারত সদর্থক ভূমিকা দেখিয়েছিল। শনিবারে সংঘর্ষ বিরতি চুক্তি ঘোষণা হওয়ার পর তারপরও লাগাতার পাক গোলা বর্ষণ এসেছে ভারতের দিকে। ভারত তার প্রত্যাঘাতও করেছে, কিন্তু তারপরেও এই দেশটা কতটা নির্লজ্জ হতে পারে সেই নির্লজ্জতার প্রমাণ হিসেবে তারপরেও তারা সমঝায়। আর ইতিমধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন, বলেছিলেন যে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে আমেরিকা মধ্যস্থতা করতে আগ্রহী। পাকিস্তান তো এটাই চেয়েছিল। সিমলা চুক্তি অনুযায়ী যে বিতর্কিত কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর, সেটা ভারত এবং পাকিস্তানের একান্ত দ্বিপাক্ষিক বিষয়। এর মধ্যে থার্ড পার্টির কোনো জায়গা নেই মধ্যস্থতা করার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই কিন্তু আমেরিকার উপরাষ্ট্রপতিকে জানিয়ে দিয়েছেন। আর এতেই প্রমাদ গুনছে পাকিস্তান। কেননা ভারতীয় গণতন্ত্রে এটা ইউনিকনেস, দেশ যখন সংকটে থাকে, জরুরি অবস্থার মধ্যে থাকে, কি শাসক কি বিরোধী সমস্ত দলই কিন্তু ভারত সরকারের সাথে খাড়া হয়ে যায়, মানে গোটা দেশ কিন্তু এক হয়ে যায়। আর সিমলা চুক্তিতে পরিষ্কার করে লেখা ছিল ৭২ সালের সিমলা চুক্তিতে যে ভারত এবং পাকিস্তানের ভিতর কাশ্মীর বিষয়টি একান্তভাবে দ্বিপাক্ষিক, এখানে তৃতীয় পার্টির মধ্যস্থতা করার কোনো জায়গা নেই। তাই যারা আজকে বিভিন্ন জায়গা থেকে বলবার চেষ্টা করছেন বা সমাজ মাধ্যমে প্রচার করার চেষ্টা করছেন যে ইন্দিরা গান্ধী বেশি স্ট্রং ছিলেন না প্রধানমন্ত্রী মোদী বেশি স্ট্রং, সেই আলোচনাটা কিন্তু একেবারেই অপ্রাসঙ্গিক। ইন্দিরা গান্ধী 1971 সালে ভারতের রাজনীতি, তৎকালীন বিশ্বের রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটাও যেমন ঐতিহাসিক। আর 2025-এ দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতিতে ভারত তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি, সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক পরিস্থিতি বা আন্তর্জাতিক রাজনীতির জল মেপে যে সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নিচ্ছে সেটাও ঐতিহাসিক এবং প্রাসঙ্গিক। তাই এই দুজনের মধ্যে সংকীর্ণ রাজনীতির স্বার্থে তুলনা করাটা খুব একটা সমীচীন নয়। মোদী পরিষ্কারভাবে আমেরিকার রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতি জেডি ভান্সকে জানিয়ে দিয়েছেন, আগে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিতে হবে। মাসুদ আজহার সহ যত কুখ্যাত জঙ্গি আছে, ইনক্লুডিং দাউদ ইব্রাহিম, প্রত্যেককে ভারতের হাতে ফিরিয়ে দিতে হবে, তারপরে হবে কথা। যার জন্য দেখুন আজকে ডিজিএমওর বৈঠক, দুদেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বা ডিজিএমও যারা হটলাইনে কথাবার্তা চালাচ্ছিলেন, তাদের বৈঠক কিন্তু আজকে যখন পিছিয়ে গেল, তার আগে কিন্তু প্রধানমন্ত্রী নিজের বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিন বাহিনীর প্রধান এবং অজিত ডোভালকে সঙ্গে নিয়ে একটা উচ্চ পর্যায়ের মিটিং করলেন। আর তারপরেই ভারতের তিন সেনার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়ে তুলে ধরা হলো পাকিস্তান যে বিধ্বস্ত
সেই প্রমাণ কিন্তু আজকে বিশ্ববাসীকে দেখিয়ে দিল ভারতীয় সেনা। সারগোদা এয়ারবেস, যেখানে নাকি পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছে, সেইখানেই কিন্তু খোদ হামলা করেছে ভারতীয় বায়ুসেনা। তাই পাকিস্তান প্রমাদ গুনছে। আর এই বিষয়ে ভারতীয় নৌসেনার অ্যাডমিরাল আজকে সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন সেটাও রাখবো আগে দর্শকদের জন্য। This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. শুনলেন ভারতীয় নৌসেনার ভাইস অ্যাডমিরাল যেটা বলছেন যে পাকিস্তান যদি না সমঝে চলে তাহলে কি করতে পারে ভারত, নৌসেনার পক্ষ থেকে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর আরেক প্রাক্তন ভারতীয় সমরকর্তা, ভালো করে বলছি, ভালো করে একটু শুনুন, আরেকজন প্রাক্তন ভারতীয় সমরকর্তা জেনারেল জিডি বক্সি পাকিস্তানকে তো বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছে। কি অবস্থা দেশটার, যে দেশটার জন্ম হয়েছিল নাকি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আর সেই দেশটা 2025 সালে তাকে বিশ্ববাসীর কাছে তকমা পেতে হচ্ছে যে সাপের সঙ্গে, বিষাক্ত সাপের সঙ্গে তুলনীয়। জেনারেল জিডি বক্সি আজকে কি জানিয়েছেন সেটাও রাখবো আপনাদের সাথে। पाकिस्तान की लोग जो जाके टूरिज्म का करना चाहता है देख सकता है, रिलीजियस पिलग्रिमेज टूरिज्म कर ले वहां के खंडरों की। ये ओसामा बिन लादेन ने बनवाया था $10 मिलियन का दे के महल बनवाया था, वो महल ढह गया, वो महल ढह गया है। ठीक है, दैट हैज बीन डन, दुनिया देख सकती है जाके। हम मुंह तोड़ हमला करेंगे, यू अंडरस्टैंड। ऑपरेशन सिंदूर किसने कहा है खत्म हो गया? हु सेड इट इज ओवर? ठीक है, ये पाकिस्तान के जो लोग हैं, मैं कोट करता हूं एक अफगान प्रोवर्ब थोड़ी सी मॉडिफिकेशन के साथ। ट्रस्ट अ स्नेक बिफोर यू ट्रस्ट अ हार्लट, ट्रस्ट अ हार्लट बिफोर यू ट्रस्ट अ पाकिस्तानी। ओके, मतलब कहने का हिंदी में अनुवाद भी कर दूं मैं, एक सांप को विश्वास करने के पहले एक वेश्या का विश्वास करो, वेश्या का विश्वास करने के पहले एक पाकिस्तानी का विश्वास करो। সব মিলিয়ে ভারত কিন্তু তার অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে। আগে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিতে হবে। তাহলে কেন ভারত এই সময় পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাইছে? যে কাশ্মীরের ওই অংশে সমস্ত সন্ত্রাসবাদীদের আখড়া, তা যদি ভারতীয় প্রশাসনের আওতায় আসে তাহলে সন্ত্রাসবাদের যে আতুরঘর মুজাফফরাবাদ, সেখানে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। আর ওটা তো ভারতেরই জায়গা, কেননা জম্মু কাশ্মীর বিধানসভায় 14 জন প্রতিনিধি এখনো অফিসিয়ালি রাখা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জন্য। তাই ভারত বরাবরই এই অংশটাকে নিজের ভাবে, সেই জন্য নিজের জায়গা ফেরত নিতে চায়। তাই দ্ব্যর্থহীন ভাষায় ভারতের বক্তব্য যে সমস্ত কুখ্যাত জঙ্গিদের আগে ফেরাও। অনেক আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন বাস যাত্রার সূচনা করেছিলেন ভারত থেকে লাহোরে, তারপরেই যেমন কার্গিল হয়েছিল, তাই ভারত কিন্তু আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। আগে কথা মানো, কথা শোনো, তারপরে তোমাদের কথা শোনা হবে, না শুনলে প্রত্যাঘাত কিন্তু হবে। ভারতের এই শক্তিশালী স্ট্যান্ড পয়েন্ট দেখে গত বেশ কয়েক ঘন্টায় কিন্তু পাকিস্তান শনিবারেও যে গোলাবর্ষণ করেছিল, সেই গোলাবর্ষণে অনেকটাই লাগাম টেনেছে। দেওয়ালের লিখন পড়তে শিখছে বা পড়তে পারছে পাকিস্তান, কিন্তু দেশটা যেহেতু পাকিস্তান, তাই এদের বিশ্বাস করার কোনো জায়গায় নেই। সেই দিক থেকে দেখতে গেলে আজকে ভারতের দাবি কিন্তু মান্যতা পাচ্ছে। যতই চীন পাকিস্তান সম্পর্কে বলুক না কেন যে প্রত্যেক দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে, চীনের এই বক্তব্য কিন্তু আন্তর্জাতিক মহলে ততটা প্রাধান্য পাচ্ছে না। কারণ
চীন একমাত্র রাষ্ট্র তুরস্কের সহযোগী হয়ে তারাও কিন্তু পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়েছে। কাজে চীনের স্ট্যান্ড পয়েন্টও কিন্তু খুব একটা কার্যকরী হচ্ছে না। এখন ভারতের এই দাবি পাকিস্তান যত তাড়াতাড়ি মানবে ততই কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি স্থাপিত হবে। আর ভারতের দাবি যে কয়েকদিনের মধ্যে, আজ না হোক কাল, পাকিস্তানকে মানতেই হবে, নইলে শিওরে সমন কিন্তু দিয়ে রেখেছে ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার সমন যে কি সাংঘাতিক হতে পারে, গত কয়েকদিনের বিভিন্ন মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক দেখার পর কিন্তু পাকিস্তানের চক্ষু চরক গাছে উঠেছে। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।